বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছে, গালিগালাজ করতেছে। এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় উনি আহত হয়েছেন। 2-3 বার বলছি তোমাদের কাছে আমি মাপ চাই, তোমরা আর ভাড়াবাড়ি করিও না, তোমরা চলে যাও। উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা হিসাবেও এই পরিস্থিতির শিকার হয়েছে। আমার সেজো ছেলে বলে, আপনি এটা কি শুরু করছেন? বাড়িতে মানুষ মানে ফলাফল নানি সবসময় রাজনীতি করেন, এখন তারা বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছে, গালিগালাজ করতেছে। আমি পাইম ভাই সহ সবাই আগায় গেলাম। যাওয়ার পরে আমার কাছারির সামনে যাওয়ার পরে সবাই দেখলাম এইদিকে আসতেছে, কাছারির দিকে আসতেছে। সবাইকে নিয়ে শুনলাম কথাবার্তা। শোনার পরে আমি একটু নিস্তব্ধ হয়ে গেছি। সোজাসুজি কথা, আমি একটু আতঙ্কিত হয়ে গেছি। আমি একটু মানে নিজেকে সামলিয়ে নিতে পারতেছি না অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। যার পরিপ্রেক্ষিতে আমি ছোটভাবে ফাহিম ভাইকে বলছিলাম, ফাহিম ভাই আজকে এই প্রোগ্রামটা শেষ করে দেন, আজকে প্রোগ্রাম হবে না, আপনি সবাইকে বলে দেন যাওয়ার জন্য। আকবর ছিল ছাত্র, তখন রবিউল ছিল, যে তোমরা বিদায় দিয়ে দাও। এক পর্যায়ে অনেকে যাচ্ছে না, এরপরও একটু কথার কাটাকাটি হচ্ছে। তারপরও আমি 2-3 বার বলছি তোমাদের কাছে আমি মাপ চাই, তোমরা আর ভাড়াবাড়ি করিও না, তোমরা চলে যাও। এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় উনি আহত হয়েছেন। সেজন্য ওনার পরিবারের পাশে সান্ত্বনা এবং সমবেদনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা হিসাবেও এই পরিস্থিতির শিকার হয়েছে। ওনার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। বিগত আন্দোলন সংগ্রামে ওনার যে ভূমিকা এবং ওনার ছেলের যে ভূমিকা খুব স্বাভাবিক কারণে ওনার বক্তব্যে ফুটে উঠেছে। এটা ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী এবং সম্পূর্ণ যে আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি আমাদের দেশের পক্ষে, জনগণের পক্ষে। সুতরাং গতকালকে গত পরশুদিন এই ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন, এটা অত্যন্ত দুঃখজনক ছিল। এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, ওনার পরিবার এবং উনি নিজেও প্রস্তুত ছিলেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।